ঈদ সামনে রেখে তৈরি পোশাক শিল্পে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। তার দাবি, বন্দরের কার্যক্রম ২৪ ঘন্টা খোলা না থাকলে শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধের জটিলতা সৃষ্টি হবে। তিনি বলেন, পণ্য সময়মতো ডেলিভারি না হলে ক্রেতাদের কাছে অর্থ আসবে না, ফলে শ্রমিকদের বেতন, বোনাস দেওয়া সম্ভব হবে না। এই অবস্থায় যদি বন্দর ২৪ ঘন্টা খোলা না রাখা হয়, তাহলে মালিকপক্ষ সেই দায়ও নিতে পারবে না। শ্রমিকদের স্বার্থে ঈদের আগে বন্দরের নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। এই জন্য সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। বুধবার ২১শে মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনে বিজিবিআইয়ের আসন্ন নির্বাচনের সমন্বিত পরিষদ সংবাদ সম্মেলনে এসব কথা তিনি জানান। সংবাদ সম্মেলনে পোশাক তৈরি শিল্পে $১০০ বিলিয়ন রপ্তানির স্বপ্ন বাস্তবায়নে সময়োপযোগী, সাহসী ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ১২ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন সম্মতির পরিষদের প্যানেল লিডার মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম জানান, সম্মতি পরিষদের লক্ষ্যে একটি স্মার্ট, টেক সহ ও ভবিষ্যৎমুখী পোশাক শিল্পে গড়ে তোলা। এই লক্ষ্যে তারা ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য একটি এসএমএসআই সাপোর্ট সেল গঠন করেন, যা নীতিগত, আর্থিক ও আইনি সহায়তা দেবে। এছাড়া রপ্তানি বাজারের বৈচিত্র্য আনতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় প্রবাসের উপর জোর দেওয়া হয়। ইউরোপ ও আমেরিকার উপর আত্মনির্ভরশীল কমিয়ে বৈদেশিক বাণিজ্য ঝুঁকি হ্রাস করা তাদের লক্ষ্য। শিল্পে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতে মৌসুম ভিত্তিক প্রণোদনার দাবি জানানো হয়। একই সঙ্গে ইন্ডাস্ট্রি ৪ এর প্রস্তুতি, শ্রমিক ও ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইউআরবি ও ইউএসজি বিষয়টি প্রশিক্ষণের ব্যবস্থা এবং সবুজ অর্থায়নের জন্য গ্রিন ফাউন্ডিং ডেস্ক চালুর পরিকল্পনার কথা জানান তিনি। বিজিএমআই এর সদস্যের জন্য তারা ইউপিআই এর নামে একটি ওয়ান স্টপ সাপোর্ট সেন্টার চালু করবেন, যেখানে নতুন উদ্যোক্তা, নারী নেতৃত্ব ও এসএমএসআই এর প্রতিষ্ঠানে ডিজিটালভাবে তথ্য ও প্রশিক্ষণের সেবা পাবে। এছাড়া পোশাক শিল্পের ভাবমূর্তি বিশ্ববাজারে উন্নত করতে মেড ইন বাংলাদেশ প্রিমিয়ার এডিশন এবং ক্যাম্পেইনের মাধ্যমে আধুনিক টেক সহ ও উচ্চমানের পণ্য প্রচার করা হবে।